হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবল, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ কিন্তু বৃহস্পতিবার বন্ধুরা, প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎসের অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে সঙ্গে পাব। তাছাড়া শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলেই আমার বিশ্বাস। তাহলে শুরু করা যাক। আজকের শব্দগুলো গানের, ধ্রুপদী গানের সঙ্গে যাদের তেমন জানাশোনা নেই তাদের পক্ষে অবশ্য বিষয়গুলো যে গানের তা বুঝে ওঠা বেশ মুশকিল। মজার ব্যাপার, এগুলো গান নিয়ে হলেও এখন আর গানের সঙ্গে এদের বিন্দুমাত্র সম্পর্ক নেই, অর্থ গেছে একেবারে পাল্টে। তাদের মধ্যে গানের বিন্দু বিসর্গও নেই। প্রথম শব্দ ধিমে তাল। অনেকের জীবন ও সংসার ধিমে তালে চলে। অনেক অফিস বা কারখানায় ধিমে তালে কাজকর্ম চলে। ধিমে তাল কথাটার অর্থ মন্থর গতি বা অতি ধীর গতি। এখন বাগধারা হলেও ধিমে তাল আসলে গানের তালের প্রকারভেদ। উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীকে তার গান বা বাজনার কিছুটা অংশ তাল রক্ষার প্রয়োজনে ধিমে বা ধীর লয়ে গাইতে হয়। ধিমে শব্দের অর্থ ধীর বা মৃদু। সঙ্গীতের ধীর লয়ের এই ধিমে তালই বাগধারার রূপ নিয়েছে বাংলা ভাষায়। ধিমে তাল দুই প্রকার, ধিমে একতাল ও ধিমে ত্রিতাল। ধিমে ত্রিতাল ধিমে তেতালা হয়ে গিয়ে আরো একটি বাগধারার জন্ম দিয়েছে। যে ব্যক্তি সর্বদাই ধীর গতিতে কাজ করে তার স্বভাব চরিত্র বোঝাতে গিয়ে ধিমে তেতালা বাগধারাটি ব্যবহৃত হয়। দ্বিতীয় শব্দ আটঘাট। মানুষ অনেক সময় আটঘাট বেঁধে কাজে নামে বা আটঘাট বেঁধে কাজ শুরু করে। আটঘাট কথাটির অর্থ সব ধরনের প্রস্তাব গ্রহণ করা বা সব ধরনের বাধা দূর করা। আটঘাট কথাটা এসেছে তবলা থেকে। তবলার গায়ের এক একটি খুঁটির উপর চামড়া দিয়ে দুটি ফিতা থাকে, তার মাঝের অংশটাকে বলে ঘাট। ঘাট আটটি। তবলা বাজানো শুরু করার আগে খুঁটির ওপর হাতুড়ি ঠুকে ঠুকে ঘাট বেঁধে নিতে হয়, নইলে তবলার বোল ঠিক মতো বের হয় না। এই যে সাংগীতিক প্রস্তুতি, এটাই তবলার বোল পেরিয়ে ঢুকে পড়েছে মুখের ভাষায়। যে কোনো কাজ আটঘাট বেঁধে শুরু করা বিচক্ষণতার লক্ষণ। আজকের তৃতীয় শব্দ পোঁ ধরা। অন্ধভাবে প্রতাপশালী কোনো ব্যক্তির কথার সঙ্গে মিলিয়ে বা তোষামোদ করে কথা বলাকে পোঁ ধরা বাগধারার মাধ্যমে প্রকাশ করা হয়। পোঁ ধরা বাগধারার অর্থ তোষামোদ করা। পোঁ হলো সানাইয়ের ধ্বনি। মূল সানাই বাদকের সঙ্গে থাকেন সহযোগী সানাই বাদক। মূল সানাই বাদক বিভিন্ন সুর তাল লয়ে সানাই বাজালেও সহযোগী সানাই বাদক পো করে একটানা অপরিবর্তনীয় সুরে বাজিয়ে চলেন। সহযোগী সানাই বাদকের এই একটানা পো করে বাজানো থেকেই পো ধরা বাগধারার সৃষ্টি। চতুর্থ শব্দ খান্ডারনি। কলহে ভীষণ ও উগ্র মেজাজযুক্ত নারীকে মানুষ খান্ডারনি বলে আখ্যায়িত করে থাকে। তার নাম শুনলে অনেকে ভীত হয়, তাকে দেখলে অনেকে ভীত হয়ে পড়ে। মানুষ কখনো প্রকাশ্যে সেই নারীকে খান্ডারনি বলার সাহস রাখে না। খান্ডারনি শব্দটার অর্থ কলহপ্রিয় ও বদমেজাজি। এই উপমহাদেশের প্রাচীন গীত পদ্ধতির একটি হলো খান্ডারি গীতি। এই খান্ডারি গীতি থেকেই ধ্রুপদের 4টি বাণীর অন্যতম বাণী খান্ডার বাণীর উদ্ভব। আর এই খান্ডার বাণী থেকেই বাংলা খান্ডারনি কথাটার উৎপত্তি। খান্ডারি গীতি বা খান্ডার বাণী বীর রস প্রধান গায়ন ভঙ্গি। এই বীর রসের আধিক্য যে নারীর মধ্যে ঘটে, মানুষ আড়ালে সেই নারীকে খান্ডারনি বলে থাকে। এবারে শব্দ বধ পাথা। জীবন কিংবা জীবনের সবকিছুতে যদি সর্বদা বৈচিত্র্য থাকে, এটাই স্বাভাবিক অবশ্য,
অনেকেই গদ বাঁধা জীবনযাপন করে যেতে হয়, অনেকেই প্রতিদিন গদ বাঁধা কাজ করে থাকেন, কারো মুখে থাকে শুধু গদ বাঁধা বুলি। গদ বাঁধা বাগধারাটির অর্থ নিয়ম বাঁধা, রুটিন মাফিক, একই ধরনের ইত্যাদি। গদ বাঁধা বাগধারাটি এসেছে বাদ্য বা বাজনা থেকে। গদ শব্দের মূল অর্থ হলো বাজনার বোল। বোলের উপর নির্ভর করে ছন্দবদ্ধ সঙ্গীত রূপ হলো গদ এর প্রকৃত রূপ। গদ প্রধানত খেয়ালের অনুকরণে রচিত হয়। গদ এর মধ্যে খেয়াল গানের যে ধীরগতি বা ছন্দের যে নিয়ম বন্ধন রয়েছে, সেটাই মুখের কথায় উঠে এসেছে গদ বাঁধা বাগধারার মাধ্যমে। ষষ্ঠ শব্দ ফাঁক তাল। জগৎ সংসারে এমন অনেক আছেন যারা ফাঁক তালে কখন কেটে পড়তে হবে অথবা ফাঁক তালে কোন কাজটা হাসিল করে নিতে হবে তা বেশ ভালো মতো বোঝেন এবং জানেন। ফাঁকতাল শব্দটির অর্থ হলো সুযোগ বা অনুকূল মুহূর্ত। ফাঁকতাল বাগধারা হিসেবে ব্যবহৃত হয়। ফাঁকতাল সঙ্গীত শাস্ত্রের একটি পারিভাষিক শব্দ। তালের যে অঙ্গে ঝোঁক পড়ে না সেই অঙ্কটি হলো ফাঁকতাল। স্বরলিপিতে তালের অঙ্কে শূন্য বসিয়ে ফাঁকতাল নির্দেশ করা হয়ে থাকে। ফাঁকতালের শূন্য অবস্থার বিষয়টি অবসর ও সুযোগ অর্থে বাগধারা হিসেবে ব্যবহার করা হয়। আজকের শেষ শব্দ তালকানা। সংসারে তালকানা লোকের অভাব নেই, যিনি ঠিক সময়ে বেঠিক কাজটি করে বসেন। মানুষ সেই লোকটিকে তালকানা বলে থাকে। তালকানা শব্দের অর্থ কাণ্ডজ্ঞানহীন বা অসাবধান। বাংলায় তাল শব্দটার নানা রকম অর্থ রয়েছে। তাল শব্দের একটি অর্থ হলো গীত, বাদ্য ও নৃত্যে সময়ের বিভাগ বা মাত্রা। ব্যুৎপত্তিগত দিক থেকে এই তাল থেকেই তালকানা মানুষের পরিচিতি। তালের গতি হলো লয়। তাল ও লয় ভঙ্গ হলে সঙ্গীতের বা নৃত্যের রসভঙ্গ হয়। তাল ও লয় যিনি ভঙ্গ করেন আসলে তিনি হলেন তালকানা। কিন্তু মানুষ এখন কাণ্ডজ্ঞানহীন মানুষকে তালকানা বলে থাকে। তো বন্ধুরা, শব্দের গল্প আজকে এটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসার থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো জানালে আমি আনন্দিত হব। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার দিতে পারেন, এমনকি ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।